পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন, যা এই 10 দিনের মধ্যে আছে। আরও দুটো ইবাদত মানুষ যুক্ত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়মে আরাফা, আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরাফার দিনের শ্রেষ্ঠ 4টি আমল। এই 4টি আমল অতি ফজিলতপূর্ণ, ছোট্ট আমল, অতি ফজিলতপূর্ণ। এই 4টি ছোট্ট আমল আমরা কিভাবে পড়ব, আমরা কিভাবে পালন করব, আমরা কিভাবে আদায় করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আরাফার দিনের শ্রেষ্ঠ ও ছোট্ট 4টি আমল আমরা কিভাবে পালন করব এবং কিভাবে আদায় করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার আবু তোহা মোহাম্মদ আদনান। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটি শুনে আসি। পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন, যা এই 10 দিনের মধ্যে আছে। আরও দুটো ইবাদত মানুষ যুক্ত করতে পারে, কানেক্টেড করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছে। সালাত, সিয়াম, দান। তো সিয়ামেরটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসে স্পষ্ট এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। 10 দিনের মধ্যে কুরবানিও ঢুকে গেল, 10 দিনের মধ্যে হজও ঢুকে গেল, 10 দিনের মধ্যে আরাফাও ঢুকে গেল। কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি। কুরবানির দিনকে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় দিন। এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয়। আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বড় দিন। এই দিন হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পূর্ণ হয়। তো এই দিনে হাজিরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে, তাওয়াফ থেকে শুরু করে, মিনায় জামরা নিক্ষেপ করা থেকে শুরু করে, মুজদালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে, একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয়। কুরবানির যে দিনটা আমরা কুরবানি হিসেবে পালন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন। আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা। ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা। আর কেউ যদি এই 9 দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে, তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয়। আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাই হজ। যে আরাফা পেল তার হজ হয়ে গেছে, যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে। অন্যগুলোর বাদিল আছে, মানে অপশন আছে। কারো যদি কোনোটা ছুটে যায়, মিস যায়, তাকে বলা হবে তুমি দম দাও। মুআল্লিমরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও, সেটা তোমার নামে দান করে দেওয়া হবে। কোনো কিছু মিস, যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে। না, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে। তাহলে আমরা কি করতে পারি? যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই সুন্নাতটা মৃত। এখন যে সুন্নাতের কথা বলতেছি, এটা আমরা আসলে কেউই করি না। দুনিয়াতে আল্লাহর নিকটে এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই। এই 10 দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ফাআকসিরু ফীহিন্না, অতএব এই 10 দিনে তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করো। তো তখন মানুষ সবাই সচেতন ছিল এই সুন্নাতটা সম্পর্কে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া লাগতো। তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষেরাও বলতো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই 10 দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পাঠ করা। যে আমরা যেন এই 10 দিনে উঁচু স্বরে তাকবীর বলি, উঁচু স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি। সালাতের পরে বলতে পারি, ঠিক আছে, যে কোনো সময় বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন, আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকিরকে উঁচু করে।
তো সব মুফাসসির একমত যে নির্ধারিত দিন এই 10 দিন। একটা বড় সৎ আমল হতে পারে দান করা, আমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে পারি। এই 10 দিনের আরেকটা বড় কাজ যেটার হুকুম আহকাম আমাদের জানা উচিত, সেটা হচ্ছে কুরবানি। কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত। আল মাশহুদ, মাশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা দিন 1000 দিনের সমান। আরাফার দিনের ফজিলত হচ্ছে 10,000 দিনের সমান। আরাফা সওম এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সওম আগামী 1 বছর এবং বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্যে, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনে সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা 9ম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। এই দিনটা খুশির, এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার, এটা আমাদের সংস্কৃতি। আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন আজকের দিনে 2টা দোয়া আপনারা পড়বেন স্পেশালি। একটা হলো তাকবীর, যেটা আমরা দেই, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল আযহা 3 দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে, যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবো কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই দিন একটা ফজিলত হচ্ছে, আজকের দিনটা হচ্ছে হজের দিন, হজ আকবরের দিন। আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি, অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না, আছেন এমন মানুষ? দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না। 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। 1 নাম্বার হচ্ছে গাজী। ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন? কতজন জানেন? দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে। শেকড়, মানুষ শেকড় ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি। হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করত, ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন, আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে, এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া এখানে আল্লাহর রাব্বুল কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। এর আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো। এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি। তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে
সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি পড়বেন আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। এই যে কোরবানি আসছে, এখন বহুত ফকির ফাকড়া দেখবেন, নতুন নতুন ফকির ফাকড়া কিছু গজাবে। কিছু তো ফকির আমাদের দেশে আগে থেকেই আছে, কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে আরাফার দিনের শ্রেষ্ঠ ও ছোট্ট 4টি আমল কি কি এবং কিভাবে আমরা পালন করব সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আরাফার দিন অতি ফজিলতপূর্ণ একটি দিন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই আমলগুলির কথা বলেছেন যে আরাফার দিনে তোমরা এই আমলগুলি বেশি বেশি করবে। বিশেষ করে হাদিসের মধ্যে যে আমলগুলির কথা এসেছে যে 4টি আমল, 1 নাম্বার হচ্ছে ওই দিন রোজা রাখতে হবে, 2 নাম্বার বেশি বেশি দোয়া করতে হবে, এবং 3 নাম্বার বেশি বেশি তাকবীর পড়তে হবে, আর 4 নাম্বার সেটি হচ্ছে তওবা ইস্তিগফার বেশি বেশি পড়া। কারণ এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দার গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব এবং আমাদের সকল গুনাহের অপরাধের কথা আল্লাহ তাআলার কাছে স্বীকার করব, এবং এই দিন আমরা ক্ষমা চাইব। সেই দিন আরাফার দিন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য প্রিয় দর্শক, এই 4টি ছোট্ট আমল আমরা সকলেই করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই 4টি আমল আমরা যেন আরাফার দিনে বেশি বেশি করতে পারি, বেশি বেশি পড়তে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিরানুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।